ফটোশপের মাধ্যমে একটা ছবিতে একাধিক কালারের এবং একাধিক সংখ্যক স্ট্রোক কিভাবে দেবেন চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটা দেখাই। প্রথমে দেখে নিতে হবে যে লেয়ারটি লক আছে কিনা। এখানে দেখুন লেয়ারটি লক আছে। এটি আনলক করার জন্য এই লেয়ারের উপর ডবল ক্লিক করুন, এরপর ওকে বাটনে ক্লিক করুন। এরপর চলে যান এডিট অপশনে, এখান থেকে স্ট্রোকে ক্লিক করুন এবং এখানে কতটা চওড়া স্ট্রোক দেবেন সেটা সিলেক্ট করুন। আমি আপনাদের দেখার সুবিধার্থে বেশি করে 90 পিক্সেল চওড়া স্ট্রোক দেবো বলে দেখাচ্ছি। আর কালারটা বেছে নিলাম পছন্দ মতো, আপনি আপনাদের কালার বেছে নেবেন। আমি নীল কালার দিলাম, ওকে করলাম। আর লোকেশন ইনসাইড ওকে করছি। দেখুন এখন নীল কালারের চওড়া একটি স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবারও সেকেন্ড কালারের একটা স্ট্রোক দেব। এখন এটা খেয়াল রাখতে হবে এই চওড়াটা আর কিন্তু আগে যেটা দিয়েছি 90 এর সমান বা তার বেশি দিলে হবে না, কারণ তার উপরেই এটা বসে যাবে এবং আগের রংটাকে আর বুঝতে দেবে না। এটাকে যা দেওয়া আছে তার চেয়ে কম দিতে হবে। এখানে 60 দিচ্ছি, তো কালারটা চেঞ্জ করে দিচ্ছি সাদা, আর লোকেশন যা আছে তাই ওকে করছি। এরপর দেখুন দুটো কালারের স্ট্রোক পাশাপাশি বোঝা যাচ্ছে। আমি জুম করে আপনাদের দেখাই। দেখুন আবার একইভাবে আরেকটা কালার স্ট্রোক দিচ্ছি আরেকটা কালারে, সে একই পদ্ধতি। এরপর এটা 60 আর চলবে না, কারণ আগে যেটা দেওয়া আছে সেটা থেকে চাপা পড়ে যাবে, তার চেয়ে কম দিতে হবে। আমি 30 দিচ্ছি, তো কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি লাল, ওকে করছি। ইনসাইড লোকেশনই থাকবে। ওকে, দেখুন তিনটে কালারের স্ট্রোক পড়ে গেছে, আলাদাভাবে দেখাও যাচ্ছে। জুম করে দেখে নিই, তিনটে কালারের স্ট্রোক পড়ে আছে। আর ছবিটিকে আমি পুরোপুরি দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনারা একই ছবিতে একাধিকবার একাধিক কালারের একাধিক সংখ্যক স্ট্রোক প্রয়োগ করে ছবিটিকে আরো সুন্দর আপনারা করতে পারেন। এরকম নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।